চুলায় জাল ছাড়া এবং তেল ছাড়া কিভাবে অসাধারণ একটি আচার তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে অনেকের রিকোয়েস্টে আজকে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই আচারটি তৈরি করার জন্য কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে। অসম্ভব মজার আচারটি বানাতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক। এই আচারগুলো বানানোর জন্য প্রথমেই আমি কাঁচা আম নিয়েছি, একদম টাটকা কাঁচা আমগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এক ফোঁটাও যেন আমের মধ্যে পানি লেগে না থাকে। তারপর ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর পর্যাপ্ত লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টা। এর মধ্যে বেশ কয়েকবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়েছি। এই আচার বানানোর প্রথম টিপস হচ্ছে আমের মধ্যে কোনোভাবেই পানির স্পর্শ লাগানো যাবে না। খুব সতর্কতা নিয়ে যেন পানি না লাগতে পারে এমনভাবে আচারটি তৈরি করতে হবে। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর আমের মধ্য থেকে লবণের পানি অনেকটা ছেড়ে দিয়েছে। এই লবণের পানিগুলোকে এখন একটা ঝুড়িতে করে আমি ছেঁকে নিব। এবার আসি কি কি উপকরণ লাগছে এই আচারটি বানাতে। আমি এখানে নিয়েছি লাল সর্ষে, আদা, আর বাজারে একটা মোটা মরিচ পাওয়া যায়, যে মরিচটি খেতে ঝাল অনেকটাই কম। আমি প্রায় অনেকগুলো মরিচ এখানে নিয়েছি রসুন, পাঁচফোড়ন একটু তেলে গুঁড়ো করে নিতে হবে। মরিচ, রসুন, আদা, সর্ষে একসাথে করে ব্লেন্ড করে নিতে হবে। এই আচারের দ্বিতীয় টিপস হচ্ছে এই সবগুলো উপকরণ পানি দিয়ে নয়, বরং সিরকা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর লাগছে আমার চিনি। আমের পানি ঝরে গেলে একটি শুকনো কাপড় দিয়ে আমগুলোকে মুছে নিতে হবে। আমগুলো মুছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আমের মধ্যে কোনো প্রকারের পানি লেগে না থাকে। এবার একটি শুকনো পাত্রে আমগুলোকে ঢেলে দিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। আচারের এই রেসিপিতে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। আমের পরিমাণ বুঝে চিনি ব্যবহার করবেন। আর ওই যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, ওই মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন আমি অনেকগুলো মরিচ নিয়েছিলাম। এই আচারে মরিচের পরিমাণটাও একটু বেশিই লাগে। আচারটা দেখতে হবে লাল টকটকে, খেতে হবে ভীষণ মজার। আর কোনো কাজ নেই, এখন শুধু নেড়ে চেড়ে যাওয়ার পালা। এরপর দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। যদিও অনেকটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও লবণটা একটু চেক করে নেবেন। আর দিয়ে দিচ্ছি মেইন উপকরণ সিরকা। এখানে আমি 1/2 কাপ সিরকা ব্যবহার করেছি। এটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কেজি আমের জন্য 1/2 কাপ সিরকা ব্যবহার করেছি। সিরকার পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিবেন, তা না হলে আচারটা খেতে পারবেন না। 1 মাসের মধ্যে আচারটা খুব ঝাঁঝালো হবে। তখন বলবেন আপু এটা কি রেসিপি দিয়েছে। কেরানীগঞ্জের জিঞ্জিরা মানে আমার শ্বশুরবাড়ির লোকজন এই আচারটিকে কচকচা আচার বলে থাকে। আর ওই যে আচারের মধ্যে ঝোলটা দেখা যাচ্ছে, এটা তো পুরি সিঙ্গারা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। কয়েক মাস পরে এই মরিচটা খেতে দারুণ লাগে। এই আচারের আরেকটি টিপস হচ্ছে অবশ্যই কাচের শুকনো বয়মে ভরে রাখবেন, কোনোভাবেই প্লাস্টিকের বয়মে ভরে রাখবেন না। এবং একটানা রোদে দিতে হবে বেশ কয়েকদিন। যাদের রোদের ব্যবস্থা নেই তারা প্রথম থেকেই ফ্রিজে নর্মাল চেম্বারে আচারগুলো রেখে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।